মাকলুকাতের আমিও দেখে নিব, যার কারণে আমি বিতাড়িত হইলাম। ও কেমনে জান্নাতে যায়, জান্নাত সাজাইলা জাহান্নাম বানাইলা, আমার জন্য জাহান্নাম বানাইলা, ওর জন্য জান্নাত বানাইলা, আমি ওই জাতির সব জাহান্নামে নিয়ে নিব। আল্লাহ বলে সম্ভব নয় রে ইবলিস শোন, কারণ আমি গফুরুর রহিম, আমি রহমানুর রহিম, আমি দয়ালু, আমি আল্লাহ, আমি মহান, আমি বড়। কারণ আমার খেলা, আমার কুদরতি একমাত্র আমার বান্দা বুঝবো। আর যে বান্দা আমার কুদরতি জ্ঞান বুঝার জন্য দুনিয়ার মধ্যে অন্বেষণ করবে, ওই বান্দার দিলের মধ্যে, ওই বান্দার নফসের মধ্যে কোনোদিন তুই আশা করতে পারবি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। কি করলেন মাস্টার ইবলিস? করলেন মনটা খারাপ করে রওনা দিলেন। হঠাৎ মনে পড়ে গেল আদম জাতি, এই আদম জাতির জন্য আমি বিতাড়িত, আমার বংশ শেষ, সব বংশ শেষ করে দিলাম, আমার জাতি শেষ হয়ে গেল। এখন আল্লাহ এই জাতির শেষ করে দিব, রওনা হয়ে গেলেন। হঠাৎ মুসলমান আমার আল্লাহ কয় ইবলিস তোমার মন খারাপ কেন? কালনা তিনটা দাবি করব। নাম্বার 1, এক নাম্বার দাবি, আমার কিয়ামতের আগে আমার মৃত্যু দিতে পারবা না। এই জন্য মাস্টার ইবলিসের মরণ আপনার আমার মতো মরণ হবে না। আপনার মরণ আছে 60 বছর, 50 বছরের জিন্দেগি, কিন্তু এই যে সৃষ্টি হয়েছে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মাস্টার ইবলিসের জাতির একটারও মৃত্যু হবে না। শয়তানের মৃত্যু আপনার আমার মতো হবে না। এক নাম্বার আমি হায়াত, আমার এক নাম্বার আপনার কাছে আমার দাবি আল্লাহ, আমি তো আমল করেছি, আপনার ইবাদত করেছি, এর বিনিময়ে আমি আপনার কাছে কিছু চাইব। রব্বি কারীম বলে ইবলিস তুমি কি চাও? বলে আল্লাহ এক নাম্বার হলো কিয়ামত পর্যন্ত হায়াত। মারহাবা বলেন না, কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত হায়াত। 2 নাম্বার হলো আমি মানব জাতির পশমে পশমে প্রবেশ করব, লোমে লোমে প্রবেশ করব, শিরায় শিরায় প্রবেশ করব। এই ক্ষমতাটা আমাকে দেওয়া লাগবে, কারণ আমাকে এই সুযোগটা দিতে হবে যাতে আমি আশা করে বিপদে নিয়ে আসতে পারি। নাম্বার 3 হলো আল্লাহ গো, নাম্বার 3 হলো ওই আমি আপনার কাছে দাবি হলো আমি যখন যে সুরত ধরতে চাইব তখন যেন এই সুরতটা আমি ধরতে পারি, কারণ কখনো গরুর সুরত, মানুষের সুরত, যে কোনো রূপ আমি বদলাইতে পারি। কোন মুসলমান এই 3টা সুযোগ আমাকে দিয়া দেন গো আমার আল্লাহ। আল্লাহ কয় দিলাম আমার বান্দা বান্দির জন্য, কারণ আমি আল্লাহ আমি গোলাম বানাইলাম, এদেরকে বানাইলাম আমার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, এদের জন্য। যেহেতু তুমি চাইলা দিলাম, তোমাকে 3টা অধিকার দিয়ে দিলাম। 3টা অধিকার পায় মাস্টার ইবলিস কাল্লা, এখন আমি দেখবো তোমার বান্দা বান্দি কেমনে জান্নাতে যায়। কত বড় বদ! গফুরুর রহিম, রহমানুর রহিম, তার সঙ্গে বলতেছে আল্লাহ কেমনে জান্নাতে যায় দেখবো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রব্বে কারিম ডাকতে বলে মাস্টার ইবলিস দাঁড়াও, এত খুশি হয় না, এত খুশি হওয়ার কারণ নাই। তোমাকে 3টা জিনিস দিলাম, কিন্তু আমার আদম জাতির মাথা দিয়ে প্রবেশ করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন না। কারণ যখন মাথাটা নোয়ায়া আমি রব্বে কারিমের দরবারে সিজদায় লুটে বলে সুবহান রাব্বিয়াল আলা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারা। এর যখন মাথা নোয়া বলে আল্লাহু আকবার, এই মাথাটা লুটাইয়া আমার বান্দা আমার বান্দি যখন জমিনের উপরে সিজদায় লুটে পড়বে, আল্লাহ আমি রব্বে কারীম আমার ওই বান্দা বান্দির হয়ে যায়। শুনে রাখো, তুমি আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, তার আগে তোমার মৃত্যু হবে না। নাম্বার 3 তো 2 তোমার, তুমি যখন যে সুরত ধরতে চাইবা পারবা, মানুষের লোমে লোমে ঢুকবা, এটাও দিলাম, কিন্তু আমার আদম জাতির মাথা দিয়ে তোমারে প্রবেশ করতে দিব না। মাস্টার ইবলিস বলে আল্লাহ সব জায়গা দিলেন, এটা আবার রাখলেন কেন? কারণটা কি একটু জানতে পারি কিনা?
এটাকে আমি জানতে পারি কিনা? আমার রব্বে কারিম ডাকতে বলে, মাস্টার ইবলিস শোনো, কারণ আমি মাথাটা রেখে দিলাম। আমি রব্বে কারিম মানুষের মুখমণ্ডলটা, ফেসটা, ইংলিশে বলে ফেস, আরবিতে বলে ফামুন, ও মুসলমান বাংলায় বলে মুখমণ্ডল। এক কথায় ভালো করে বুঝে নেন ও মুসলমান বাবারা আমার, এই দর্পণটা আপনার রব্বে কারিম বলে, ও বান্দা শোনো, আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে মানব জাতিকে আমি কুদরতি হাত মুবারক দিয়ে বানাইলাম, তার এই মুখটা একমাত্র ফেসটা, এই ফেসটার মধ্যে আমি আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লেগে আছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। ইংলিশে বলা হয় ফেস, কি বলে? ফেস। বাংলায় বলা হয় মুখমণ্ডল, আরবিতে বলা হয় ফাহমুন, মানে মুখ। কথা বুঝেননি? মানে আরবি বাংলা বুঝতেছেন তো? কথা বুঝেন? ক্লিয়ার করে নিবেন। যদিও আমি এই ওয়াজগুলো বোঝার জন্য জ্ঞান দরকার, কিন্তু সবার জ্ঞানে ধরবে না। এই জ্ঞানের ওয়াজ ধরতে গেলে এই সমস্ত তাসাউফ ভিত্তিক আলোচনা, আধ্যাত্মিক আলোচনা, আপনার এই সৃষ্টি জগতের আলোচনা করতে গেলে আমি নিজেই যখন গবেষণা করতে যাই, আমি নিজেই পাগল হয়ে যাই। নিজেই চিন্তা করি কি তার মধ্যে কি রে, আয় হায় পান্তাবাতে কি, কি তার মধ্যে কি পান্তাবাতে কি। এইগুলো গবেষণা করতে গেলে প্রতিটা মানুষ, এই দেখুন অধিকাংশ মানুষ পড়তে পড়তে পাগল হয়ে যায়। আপনাদের তো সেইভাবে এই আধ্যাত্মিক জগৎটা এমনই একটা গবেষণা করবেন, যে কোনো একটা নিয়ে রিসার্চ করবেন, করলে আপনার ভিতর থেকে সব বলে দিবে, আপনি কে, কেন, কি, সব পেয়ে যাবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, একটা দানার মধ্যে এত বড় একটা হাঁটির মধ্যে কত বড় একটা তাল গাছ, কোন দিক সম্ভব? হাঁটিটা কট্ট, ছোট্ট একটা দানার মধ্যে বিশাল বৃক্ষ, কি কি ঠিক কিনা? আমার ভাইয়েরা আমার, বিশাল বৃক্ষ। এগুলো না বুঝতে পারলে শরিয়াতের, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, শরিয়াতের আলেম যারা আছে, খালি শরিয়াত নিয়ে বসে থাকলে চলবে না। তরিকার মধ্যে যখন ডুব দিবেন, তাসাউফের মধ্যে যখন ডুব দিবেন, ও যুবক, তরিকা, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, এই মারিফাতটা এমন জিনিস যেটি এখানে বসে চোখ বন্ধ করে মদিনা শরীফ খায়ের করা, এই জ্ঞান আমাদের থাকার দরকার। কিন্তু আমাদের জ্ঞানী মানুষগুলো আজকে অজ্ঞানীর মতো ব্যবহার করি শুধু শরিয়াতের বিদ্যা অর্জন করার জন্য। কারণ আমাকে শরিয়াতে দেখলেন রুহুল আমিন, আমার ভিতরটা কি আছে এটা যাচাই করার জন্য আপনার ভিতরে হাকিকতে আমার মিশার দরকার আছে কি না। একটা দুধের মধ্যে আছে ঘি, দুধের মধ্যে আছে ছানা, দুধের মধ্যে আছে রল, কত লজ্জ। এক দুধ দিয়ে বানাইতেছে ঘোল, এক দুধ দিয়ে বানাইতেছে পায়েস, ওই দুধ দিয়ে বানাইতেছে কি দই, ওই দুধ দিয়ে বানাইতেছে মিষ্টি, ঘি, ওই দুধ দিয়ে বানাইতেছে মাখন। ওই দুধের মধ্যে কত কিছু লুকা আছে, আসলে তো প্রকৃত দুধ। এই দুধ থেকে কত কিছু হয়। এই জন্য এই দুনিয়া সৃষ্টির রহস্য যখন আপনি বুঝবেন, সব কিছু আপনার জ্ঞান ধরবে, জ্ঞান বলে দিবে আপনার এটা মুসলমান। আমার বাবারা, আমার বন্ধুরা আমার, এটা বোঝার জন্য আমাদেরকে খালি বিদ্যা পাশ করা একটা জিনিস, আর বিদ্যা অর্জন করে একটা জিনিস। পাশ করেছেন, এ প্লাস পাইছেন, কিন্তু আপনার বইয়ের ভিতর কি আছে এটাকে বুঝতে হলে যখন একটা গল্প পড়বেন, উপন্যাস পড়বেন, এর সার মর্ম, সার কথাটা যখন আপনি বুঝতে পারবেন, আপনি মানুষ সব মিলে তো হাত, পা, নাক, কান, গলা, আপনার সমস্ত দাঁত, চোখ, সবকিছু মিলে আপনি একটা মানুষ। এই মানুষটা পরিপূর্ণ বলতে গেলে ওই হাত কোথায়, পা কোথায়, বডি কোথায়, এগুলো যখন আপনি যাচাই করতে পারবেন, পরিপূর্ণতা লাভ করতে হলে, পরিপূর্ণ একটা মানুষ বানাতে হলে, ওই মানুষটাকে তখনই মানুষ বলবেন যিনি সর্বপরিহারে, সে সর্বকিছুতে পরিপূর্ণ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি এত কিছুর দরকার নেই। দুধের বিষয় নিয়ে, দুধের ভিতর কত লজ্জত রয়েছে। আপনি মানুষের ভিতরে হাত প্রয়োজন কি ছিল, চোখ ছিল কি প্রয়োজন, দাঁত ছিল কি প্রয়োজন, নাক ছিল কি প্রয়োজন, আপনার কান ছিল কি প্রয়োজন, পেট ছিল কি প্রয়োজন, পা ছিল কি প্রয়োজন, এইটা নিয়ে আপনি একটু গবেষণা করেন না। একটু গবেষণা করলে আপনি নিজেরে হারিয়ে ফেলবেন, সব হারিয়ে ফেলবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, যে কথাগুলো বলি খুব ধৈর্য ধরে সহকারে শুনবেন। দাদু ভাইয়েরা আমার, ও বন্ধুগণ, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
এর মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের তরি বান্দরে মদিনার শানে, বলো প্রেমের তরি বান্দরে আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। হাবিবিকে পাঠাইছে আল্লাহ, হাবিবিকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের তরি বান্দরে মদিনার শানে, বলো প্রেমের তরি বান্দরে এ দুনিয়ার মুসলমান আমার আল্লাহ বলে মাস্টার ইবলিস শোনো গো, তুমি সারা জিন্দেগি ভরে গুনাহ করাইবা। মনে আসেনি রে বাবা? সারা জিন্দেগি ভরে গুনাহ করাইবা, 80 বছর 90 বছর গুনাহ করাইবা। বান্দা যখন ভুল বুঝতে পেরে খাস তওবা করে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আমার রহমতের কুদরতি হাত মুবারক মাথার মধ্যে দিয়া দিব, সমস্ত গুনাহগুলো জমিনের মধ্যে দাফন হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ভাই, সন্তান বাবা জন্ম দেয়, মা জন্ম দেয় কিসের জন্য? জন্ম দেয় ভবিষ্যতের জন্য। ভবিষ্যৎ আমার কবর দিব, দাফন করাইবে, দোয়া করব। রব্বে কারীম এই দুনিয়ায় আপনাকে আমাকে বানিয়েছে তার দাসত্ব করার জন্য। যার যখনই সে গোলাম, যখন সন্তান হাজার অন্যায় করলে যখন আব্বা বলে ডাক দেয়, মা বলে ডাক দেয়, বাবা মার কাছে সন্তানের সব ভুল ত্রুটি ক্ষমা হয়ে যায়। ঠিক কি না? রাগ করছে আপনাকে না মেরে খাবে না, আপনি দূর থেকে আব্বু আমার মাফ করে দেব, আব্বু ও মা। মা বলার সঙ্গে সঙ্গে মার ভিতরটা নুরে গেছে, বাবার ভিতরটা কলিজা ঠান্ডা হয়ে গেছে, বাবা সব ভুল মাফ করে দিছে। তদ্রূপ আপনি হাজার অন্যায় করেছেন। আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ পাপ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে ভরপুর করে ফেলেছে। এই বান্দা যখন অনুশোচনা করে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমার পাপটা আমার মাফ করে দাও, তওবা করার সঙ্গে সঙ্গে তওবা করে যখন আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রহমতের হাত দিয়া বান্দা সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলে না সুবহানাল্লাহ। আর এইটাই যদি না করত তাহলে ওই 7টা জাহান্নামে মানুষ ধরতো না, 7টা জাহান্নামে মানুষ ধরতো না। আমার রহমানুর রহিম, গফুরুর রহিম, আমার দয়ালু আল্লাহ, আমার আল্লাহ রব্বুল আলামিন কত দয়ার সাগর। হাজারো অন্যায় করার পর যখন বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, ও আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার, তুমি জব্বার, তুমি খলিল, চিৎকার মেরে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দার জীবনে সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ, খুব খেয়াল করবেন আমার বাবারা আমার। এই জন্য কথাগুলো খুব খেয়াল করবেন। খাজা ও মুসলমান জুনাইদ বগদাদি, বগদাদ শহরে বাড়ি, কোন শহরে? বগদাদ শহরে বাড়ি। তৎকালীন জামানায় বগদাদ নগরে হিন্দু যাজক, খ্রিস্টান পাদ্রী, দলে দলে মানুষ তাদেরকে দলভুক্ত করে ফেলে। উনি একদিন হঠাৎ করে জুনাইদ বগদাদি উনি সব কাজ কাম ফেলে উনি চলে গেলেন ওই হিন্দুদের একটা বিশাল একটা মুসলমান ও মুসলিমদের আড্ডাখানায়। উনি যাইয়া বসলেন, মাঝখানে বসলেন। বসা পর যিনি যাজক ছিলেন, যিনি অমুসলিমদের যিনি যাজক ছিলেন, উনি নীরবতা পালন করে, কোনো কথা বলে না, কোনো কথার উত্তর দেয় না, কোনো কথাও বলে না, মাথাও নাড়ায় না, চুপ করে আছে। এবার লোকজনে বলে, হুজুর আপনি কথা বলেন না কেন? হে জুনাইদ, হে আমাদের প্রতিনিধি, আপনি কথা বলেন না কেন? উনি বললেন, শোনেন, আপনাদের ভিতরে একজন মুসলমান প্রবেশ করেছে। এই মুসলমান প্রবেশ করেছে, শুনে নেন, এই জন্য আমি কথা বলতে পারছি না। লোকজনে বললেন, হুজুর আপনি কি বলেন? এই মুসলমান প্রবেশ করেছে, কে সেই মুসলমান? আমাদের পরিচয়টা করায়া দেন, আমরা তারে চিরতরে কতল করে দিব, হত্যা করব, তারে দুনিয়া থেকে বিদায় করে দিব।
সঙ্গে সঙ্গে জুনায়েদ বাগদাদী বলে, খবরদার খবরদার, তাকে দুনিয়া থেকে বিদায় তো দূরের কথা, এখান থেকে উঠানোর মতো শক্তি তোমাদের নাই। কারণ তিনি এমন একজন ব্যক্তি, তিনি আল্লাহর একজন মাহবুব বান্দা, আল্লাহর একজন প্রিয় গোলাম। এই গোলামটা শুধু মুসলমান নয়, সে পুরোপুরি ঈমানদার মুসলমান। জোরে জোরে বলো মারহাবা। এবার বললেন, হুজুর সেই লোকটাকে একটু আমাদের দেখায়া দেন। উনি বললেন, এই যে দেখো জুনায়েদ বাগদাদী, উনি হলো জবরদস্ত একজন আল্লাহর ওলি। খুব খেয়াল বাবা, গভীর মনোযোগ, উনি সেই আল্লাহর ওলি। জুনায়েদ বাগদাদী সঙ্গে সঙ্গে যাদব বলে, বাবা তুমি এই জায়গায় আসছো কেন? তুমি এই মেলায় কেন আসছো? এই বইটাকে কেন আসছো? বলে, হুজুর আপনাদের তামাশা দেখার জন্য আমি আসছি। আপনারা যে খোদা তাআলার উপাসনা না করে মানুষ পূজা করেন, আপনারা প্রতিমা পূজা করেন, মন গড়া মতো আপনারা কাজ করেন, এইটা দেখার জন্য, উপাসনা দেখার জন্য আমি গোলাম আজকে আপনাদের মজলিসে হাজির হয়ে গেছি। সঙ্গে সঙ্গে যাজক বলতেছে, হ্যাঁ জুনাইদ, আমি তোমাকে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, তাহলে আমি যাজক সহ আজকের এই বড় মজলিসে যত আমার অনুসরণকারী আছে সবাই মুসলমান হয়ে, ইমানদার হয়ে মুসলমান হয়ে যাবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বন্ধুগণ আমার, কি করলেন? জুনায়েদ বাগদাদী বললেন, আপনি বলেন। বলে, 3টা প্রশ্ন করব, উত্তর দিতে হবে। বলে, হুজুর আপনি প্রশ্ন করেন। বলে, 1 নাম্বার প্রশ্ন, জান্নাতের মধ্যে তোমরা বলো, জান্নাতের মধ্যে জান্নাতি মানুষ এত খানা খাবে, জান্নাতি মানুষগুলো এত খাবে, প্রাণ ভরে খাবে, পেট ভরে খাবে, কিন্তু তাদের পায়খানা প্রস্রাব হবে না। এটা কেমন করে সম্ভব? কারণ এত পরিমাণ খানা খাবে, জান্নাতি খাবার খাবে, তারপরে কেন পায়খানা প্রস্রাব হবে না? এটা কেমন করে সম্ভব? এটা তুমি উত্তর দিবা। 2 নাম্বার হলো, একই একটা বৃক্ষ তামাম পৃথিবীর মধ্যে সমস্ত জান্নাতের মধ্যে ছায়া দিবে। একটা বৃক্ষ, জান্নাতি একটা বৃক্ষ হবে, গাছ হবে। এই গাছটা জান্নাতের সমস্ত গাছের মধ্যে, সমস্ত জান্নাতের মধ্যে, সবগুলো জান্নাতের মধ্যে এই ছায়া দিবে। এটা কি করে সম্ভব? 3 নাম্বার প্রশ্ন হলো, ওই জান্নাতি মানুষগুলো এত পরিমাণ খাবে, কিন্তু ওই জান্নাতি খানা খেয়ে তৃপ্তি মেটবে না। তুমি এটা কেমনে করে সম্ভব? কারণ পৃথিবীর মধ্যে একটা জিনিস খাইলে, কিছু খাইলে অভক্তি ধরে যায়, আর জান্নাতি মানুষগুলো এত পরিমাণ খাবে কিন্তু তাদের মুসলমান তৃপ্তি মেটবে না। এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, আমি কথা দিলাম রে জুনায়েদ বাগদাদী, আমি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তুমি 3টা প্রশ্নের উত্তর তুমি কি পারবা দিতে? তাহলে তোমার দলে চলে যাব। জুনায়েদ বাগদাদী বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, যিনি প্রশ্ন করেন তিনি কি উপরে বসে নাকি নিচেই বসে? বলে, হ্যাঁ, যিনি প্রশ্ন করেন উনি নিচেই থাকে, আর যিনি উত্তর দেয় উনি কি উপরে বসে না নিচেই বসে? বলে, উপরে বসে। তাহলে আপনার চেয়ারটা আমাকে ছেড়ে দেন, যেহেতু আপনি প্রশ্নকারী, আমি উত্তরদাতা, সুতরাং আমাকে উপরে বসতে দেন। সঙ্গে সঙ্গে যাজক তার চেয়ারখানা ছেড়ে দিলেন, চেয়ারের মধ্যে বসে বললেন, আপনার 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারি, তাহলে কি আপনারা আমার দলে, আমারে মেনে নিবেন, আমার দলে আসবেন? উপস্থিত যত যাজক ছিলেন সবাই বললেন, এক বাক্যে মেনে নিব, কারণ আপনার কথার আমরা বিপরীতে কোনো কাজ করব না, আপনি দয়া করে কথাটা বলেন। সঙ্গে সঙ্গে বললেন, শোনেন, 1 নাম্বার প্রশ্নের উত্তর শোনেন। 1 নাম্বার প্রশ্ন হলো, এই জান্নাতের মধ্যে এত পরিমাণ খাবার খাবে তাদের পায়খানা প্রস্রাব হবে না, এটা কি করে সম্ভব? এটা সম্ভব, শোনেন, ওই মায়ের গর্ভে 10 মাস 10 দিন যখন সন্তান থাকে, ওই 10 মাস 10 দিন যেভাবে খানা খায়, যেভাবে ছিল 10 মাস 10 দিন তো আমার আল্লাহ মায়ের পেটে খাওয়ায়, সন্তানের খাওয়ায়। এখানে যেমন প্রস্রাব পায়খানা নাই, এটা যেমনি করে সম্ভব ওই জান্নাতি খানা খাইলেও তদ্রূপ প্রস্রাব পায়খানা এইরকম না হওয়ার সম্ভব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। খেয়াল করবেন, যে চাইছিলাম আমি একটু তাসাউফ ভিত্তিক আর একটু ভিতরে যাইতে, অনেক লম্বা আজকে মন চাইছিল যে আজকে কিছু আলোচনা শোনাবো, আজকে কিছু আধ্যাত্মিক কথা, জ্ঞানের কথা, কোরআন হাদিস দ্বারা
এমন কিছু তথ্য দিয়ে যাব যা আপনাদের জ্ঞানের ভিতরে হাজার বছর ধরে ওয়াজ শুই না যে ওয়াজ আমরা হাসিল করছি তার আমি এমন একটা বিষয়ের উপর আলোচনা চাইছিলাম যেটা আপনাদের দিলে, কিন্তু দেখলাম অনেক যুবক চলে গেছে, ওরা চাবে তারে নারে আনন্দ দিতে। কিন্তু এ যুবক, আমিও রুল আমিন যদি শিল্পী হইতাম রে, এক গান ধরলে এই মাঠে মানুষ ধরত না। কিন্তু আমি তো সুর দিয়ে চাইতেছিলাম না, চাচ্ছিলাম তোদের কিছু জ্ঞান দিতে, কিন্তু জ্ঞান তো নিবি না। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। 1 নম্বর উত্তর পাইছেন? কথা কয় না। 10 মাস যদি মার পেটে কি খাইয়াছিলেন না না খাইয়াছিলেন? পায়খানা প্রস্রাব হয়েছিল? বাইরনের সঙ্গে সঙ্গে হাগামুতা শুরু করে, ঠিকই না? মার পেটে কি হাগামুতা করে? এটা যারা সম্ভব জান্নাতে হাজার নিয়ামত খাবে, ওই রকম সম্ভব। সুবহানাল্লাহ বলেন। যাজক বলে 1 নাম্বার প্রশ্নের উত্তর আমি পাইলাম। 2 নাম্বার প্রশ্নের উত্তর বলো। একই বৃক্ষ সমস্ত জান্নাতকে ছায়া দিবে, সমস্ত গাছের উপরে, সমস্ত এই গাছটা সমস্ত ঘরের মধ্যে কেমনে করে সম্ভব? জুনায়েদ বাগদাদী বলে, শোনো, পৃথিবীর মধ্যে সূর্য যখন উদয় হয়, একটা সূর্য যেমন তামাম পৃথিবীর মধ্যে আলো দেয়, এই রকম জান্নাতের মধ্যে যে গাছটা হবে এইটা যেমন পৃথিবীর মধ্যে, এইটা যেমন সম্ভব একটা সূর্য যেমন তামাম পৃথিবীর মধ্যে আলো দেয়। জোরে বলেন ঠিক কিনা? খালি বাংলাদেশে দেয়, ভারতে দেয়? সূর্য কয়টা? পৃথিবীতে সূর্য কয়টা? চন্দ্র কয়টা? জোরে বলেন কয়টা? আলো দেয় খালি বাংলাদেশে। সারা পৃথিবীর মধ্যে শত শত দেশ আছে, সব জায়গা যেমন আলো দেয়। বলে জুনায়েদ বাগদাদী বলে, শোনেন যাজক, এই পৃথিবীর মধ্যে যেমন সূর্য একটা তামাম পৃথিবীর পরে যে পড়ে, যেমন ছায়া দেয়, যেমন আলো পড়ে, তদ্রূপ আমার আল্লাহর জান্নাতের মধ্যে এমন একটা বৃক্ষ থাকবে, ওই বৃক্ষটা 8টা জান্নাতের উপরে ছায়া দান করবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। যাজক বলে, পাইলাম উত্তর, ঠিক আছে। 3 নাম্বার উত্তর বলো। বলে হুজুর 3 নাম্বার বলছেন যে জান্নাতি খাবার যত খাবে তৃষ্ণা মেটবে না, যত খাবে স্বাদ মেটবে না, খালি খাইতেই মন চাবে। জুনায়েদ বাগদাদী বলে, শোনেন, 3 নাম্বার প্রশ্নের উত্তর, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব পাঠিয়েছে যেটা হলো আল কোরআন। এই কোরআনের বাণী, কোরআনের সূরা কেরাত যত পড়বে, যতই তেলাওয়াত করবে স্বাদ মেটবে না, খালি মন চায় পড়তে। যত সূরা পড়বে, এই যে সূরা ফাতিহা কিয়ামত পর্যন্ত চলবে, কেউ বলবে বাধা দিব না। কারণ একটা গান একবারের জায়গা 2 বার শুনলে আর মন চায় না শুনতে। কত ডিস্কো গান আসলো, কত ভাব গান আসলো, কত মডেল গান আসলো, একবারের জায়গা 2 বার বললে আর মজা লাগে না। কিন্তু কোরআনুল কারীমের সূরা ফাতিহা জন্ম নিয়ে শুনলাম, এ সেই তো ভালো লাগে, ওর সেই তোর ভালো লাগে। কারণ আমার এই জুনায়েদ বাগদাদী, ও যাজক শোনো, আমার আল্লাহর কোরআন পৃথিবীর মধ্যে আর কোনো কিতাব নয়, আর কোনো কথা নাই। শুনে নাও, আমার রব্বে কারীম যে কোরআনটা দান করেছে, এই কোরআনের কিয়ামত পর্যন্ত যতই তেলাওয়াত করুক, যেতই তেলাওয়াত করুক, এটার স্বাদ মেটবে না, তেলাওয়াত করে তৃপ্তি মেটবে না। খালি মন চায় পাঠ করি, মন চায় শুনতে, মন চায় পড়তে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সব লোকজন আশ্চর্য হয়ে গেছে, কাম সারছে, হুজুর তো আজকে ধরা পড়ছে রে, এত বড় প্রশ্ন তো জীবনে শুনি নাই রে। এই প্রশ্নের উত্তর জুনায়েদ বাগদাদী দিয়া দিছে। জুনায়েদ বলে, আপনার প্রশ্নের উত্তর পাইছেন? বলে হ্যাঁ। বলে আমি আপনাকে একটা প্রশ্ন করবো, যদি অনুমতি দেন তাহলে আপনি একটা প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারেন আমি আপনাকে বলবো না আমার দলে আসতে, আমি বলবো না আপনাকে মুসলমান হতে, আমি বলবো না আপনি আমার পক্ষে চলে আসেন, বলবো না। তবে একটা প্রশ্ন করবো, আপনি উত্তর দিতে পারবেন কিনা? যাজক বসে আছে, নীরবতা পালন করে। সমস্ত মুসলিমেরা ডাক দেখায়, হুজুর আপনি 3টা প্রশ্ন করলেন, জুনায়েদ বাগদাদী উত্তর দিল, আর একটা প্রশ্ন উত্তর দিতে পারবেন না, সম্মান থাকবে না, ইজ্জত চলে যাবে। হুজুর বলেন একটা প্রশ্ন উত্তর দেন হুজুর। বলে বলো। তা বললেন, এবার আপনি আসেন, উপরে আসেন, উপরে এসে বসেন। আমি যেহেতু এবার প্রশ্নকারী, আপনি উত্তরদাতা, যেহেতু আমি এখন প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন।
বলে হ্যাঁ। এবার চেয়ারের মধ্যে যায় যাজক বসলেন। জুনায়েদ বাগদাদী বলে আমার একটা প্রশ্ন, আপনি বলেন জান্নাতের গায়ের মধ্যে কি লেখা আছে? আর আসতে না ধরে কইতেন এই ওয়াজের আসা যাবে না, বিনোদপুর ওয়াজ শেষ। এই তো সুন্দর সুন্দর কথা বলতেছি, আরে খেয়াল করো না, এমন ভেঙ্গে ভেঙ্গে বলতেছি মুখস্থ হয়ে যাবে, আরেক জায়গায় ওয়াজ করতে পারবা, আরেক জায়গা ওয়াজ করতে পারবা। উনি ডাকতে বলেন আমি আপনার কাছে একটা মাত্র প্রশ্ন করলাম, সেটা হলো আপনি তো যা সব খবর জানেন, আপনি বলতে পারবেন জান্নাতের গায়ের মধ্যে কি লেখা আছে, দরজায় কি লেখা আছে? যাজক মাথা নত করে বসে আছে। যত পাশে যারা আছে কয় হুজুর উত্তর দেন, হুজুর উত্তর দেন। কয় আমি উত্তর দিতে কয় হুজুর আপনি কি পারবেন না, আমাদের ইজ্জত থাকবে না, মান সম্মান সব গেল, তাড়াতাড়ি উত্তর দেন। কয় আমি উত্তর দিলে তোমরা মেনে নিবা? কয় হ্যাঁ মেনে নিব। কয় আমি যদি উত্তর দিই আপনি তোমরা কি মেনে নিবা? কয় জি হুজুর মেনে নিব। তাহলে সবাই তোমরা একটু ওযু করে আসো। সুবহানাল্লাহ বলেন না। কয় হুজুর ওযুর কি প্রয়োজন আছে? কয় তোমরা একটু পানি দিয়ে ওযু করে আসো, হাত পা ধুয়ে আসো, কুলি করে আসো। লোকজন কয় হুজুর এর আবার কি দরকার আছে, কি উত্তর? কয় উত্তর আছে। তোমরা কি আমার উত্তর দিলে খুশি? কয় খুশি। মানে নিবা? কয় মানে নিব। যদি মানে নিবা তাহলে আগে এক নাম্বার শোনো, জুনাইদের একটা প্রশ্নের উত্তর যদি আমার দিতে হয়, তাড়াতাড়ি তোমরা কুলি করো, তোমরা কি করো, ওযু করো, পবিত্রতা হও, তারপরে এসে বসো। সবাই যখন আসলেন সবাই বলেন হুজুর তাড়াতাড়ি উত্তর দেন, ইজ্জত থাকে না। কারণ জুনাইদ তো আমাদের ইজ্জত শেষ করে দিল। সেদিন 3টা প্রশ্ন করেছিল, আপনি উত্তর দিছেন, এখন উত্তর দিয়ে দিছে জুনাইদ বাগদাদী। এখন আপনি একটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন তাহলে কলঙ্ক হয়ে যায়। আপনি উত্তর দেন, সঙ্গে সঙ্গে উত্তর দেয়। কয় তোমরা সবাই আমার সাথে পড়ো, কি লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে যত যাজক ছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে, আরেকটু জোরে। তাসাউফের ওয়াজ খুব খেয়াল। এসব সঙ্গে সঙ্গে যাজক নিজেও মুসলমান হইলেন। সবাই কয় হুজুর যেখানে জান্নাতের গায়ে লেখা আছে লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, সুতরাং আমরা আর আজ থেকে আপনারে মানব না, এই পৃথিবী প্রতিমা মানব না, চন্দ্র পূজা করব না, আজ থেকে তারকা পূজা করব না, আজ থেকে মূর্তি পূজা করব না, আজ থেকে 10 হাত মা দুর্গা বানাইব না, দুর্গা বানাইব না। আজ থেকে যেহেতু জান্নাতের গায়ে লেখা আছে লা ইলাহা নাই কোন ইলাহ এক আল্লাহ ছাড়া, তাহলে আজ থেকে তোমার আমরা কেন ইলাহ বানাইলাম? তোমার এতদিন খোদা বানাইছি, একবারও স্বীকার যাও নাই। আমরা যখন প্রতিমা পূজা করেছি একবারও বারণ করো নাই। যখন ঠাকুর পূজা করেছি তোমরা বারণ করো নাই, যখন মূর্তি পূজা করেছি তখন তোমরা বারণ করো নাই। সুতরাং তুমি আমাদের সঙ্গে ঠকবাজি করেছো। তুমি নিজেই তো বলেছো জান্নাতের গায়ে লেখা আছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো কেউ নাই, শরীক নাই। আর আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আজ থেকে একমাত্র মেনে নিলাম আমরা, আমার আপনার মালিক হলো আল্লাহ। আর তাকে পাওয়ার একমাত্র ঠিকানা আপনি যাজক নয়, তাকে পাওয়ার ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা।